সকালবেলা তো পান্তা ভাতার ডিম ভাজি খেলাম, দুপুরবেলা কি খাবো? তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ। তো আজকে এরকমই একটা বাক্য ছিল আমার ছেলের। সকালবেলা আজকে সে জীবনে কখনো যে খাবারটা খায় না, আজকে সেটা খেয়েছে। কারণ প্রচন্ড গরম, তাকে যখন আমি পান্তা ভাতটা জলে মেখে দিলাম, জল দিয়ে লবণ দিয়ে, তখন সে ডিম ভাজি দিয়ে খুব সুন্দরভাবে খেয়ে উঠলো। তো বললাম ঠিক আছে, আজকে তোমাকে পাতলা পাতলা ঝোল করে দেবো, তাই দিয়ে খেও। হ্যাঁ মা, চিংড়ি মাছ দিও। ঠিক আছে। তো চিংড়ি মাছ যখন হবে তখন ভাবলাম ফ্রিজে শশা আছে, তো শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। দুপুরবেলা এখন মোটামুটি 12:30টার মতো বাজে। আমি এখানে ভাতের জলটা গরম দিয়ে দিয়েছি আর এইদিকে চালটা ধুয়ে দিয়ে দিলাম। এক বেলার মতো ভাত করব না, 2 বেলারই করব। তো দুপুরবেলা খেয়ে যেটা থাকবে সেটাকে আবার ফ্রিজে না রেখে একটু জল দিয়ে রেখে দেবো। ওর বাবা আসতে আসতে রাত প্রায় 9:30 বেজে যাবে, এসে এই ভাতটাই খাবে। কারণ আমার মতো সেও কিন্তু জল ভাত খেতে ভীষণই পছন্দ করে। এই একটা বিষয় তার সাথে আমার সাথে ভীষণ রকম নিয়ে। তো আমি 2টা মতো শশা বের করলাম, কারণ শশার তরকারি খুব বেশি হলে রাতে থেকে যাবে। এই কারণ অল্প একটু করেই রান্না করব, যেটা এখন হয়ে যাবে। রাত্রেবেলা ঠান্ডা ভাতের সাথে যা খাবে সেইটাই না হয় করে দেবো গরম গরম। এবারে শশাটাকে খুব সুন্দরভাবে আমি ছুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু শশাটা খোসা সমেত রান্না করতে পারেন। আমি খোসা সমেত রান্না করি না, কারণ খোসা সমেত রান্না করলে অনেক সময় দেখা যায় খোসাটা উঠে না, বা আপনার শশাটা বেশি গলে যায়, যেটা আমার একদমই পছন্দ হয় না। এই কারণে আমি শশার খোসাটা ছুলে নিই। মাত্র 5-7 মিনিট জাল করেই নামিয়ে নিই। এর মধ্যেই আমার শশার তরকারি মোটামুটি রেডি। এটা তো কাঁচাই খাওয়া যায়, এটার জাল দিয়ে সিদ্ধ করার খুব বেশি কি দরকার। তো এবারে আমি শশাটাকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখুন একদমই কচি শশা ছিল, আর শশাটা এনেছিল আমি যেহেতু রোজ ডিটক্স একটা ওয়াটার খাই, সেটার জন্য আমার শশা খুব দরকার হয়। তো শশাগুলো অনেকদিন হয়ে গিয়েছে, তাই ভাবলাম এগুলো রান্না করেই খেয়ে নিই। পরবর্তীতে আবার যখন আনবে সেটা দিয়েই না হয় করে নেব। আমি শশা দুটো কেটে নিলাম। এর মধ্যে আমি কোনো রকম আলু দিব না, তবে আপনারা চাইলে এই তরকারিতে আলুও দিতে পারেন। তাহলে কি হয়, ঝোলটা একটু গাঢ় হয়, দেখতেও ভালো লাগে, খাওয়ার সময় স্বাদটা তো অবশ্যই এর একটু ভালো লাগে। যেহেতু আমি আলুটা বাদ দিয়ে দিচ্ছি, এই কারণে ঝোলের পরিমাণ কিন্তু একদমই কম রাখবো। এখানে আমি প্রথমে জল দিয়ে দিলাম। কড়াইতে আগে ডিম ভাজি করা ছিল, তাই কড়াইটা ধুইনি। এরপরে 1 চামচ মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি বেছে হলুদ নুন দিয়ে জাল করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিই। এভাবে 7 দিন পর্যন্ত রাখা যায়। যদি আপনারা ডিপে রাখেন তাহলে অনেকদিন পর্যন্ত এভাবে ভালো থাকবে। একটা এয়ারটাইট বক্সে করে হলুদ নুন দিয়ে জাল করে একদম একেবারে জলটা শুকিয়ে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। এতে করে কিন্তু 15 দিন থেকে 1 মাস পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করা যাবে। আপনাদের সাথে এই ছোট্ট টিপসটি শেয়ার করতে করতে আমি কিন্তু এখানে শশাটা চাপিয়ে দিয়েছি, কাঁচামরিচ, হলুদ, লবণ সবকিছুই দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম হাই হিটে আমি মিনিট 5 মতো জাল করব। নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। তবে আপনারা চাইলে এই রান্নায় কিন্তু ফোড়নটা বাদও দিতে পারেন, এরকম তেল ছাড়াও রান্না করে খাওয়া যায়, বেশ ভালোই লাগে। তো আমার শশাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নেবো, কারণ এটা খুব বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই। বাদবাকি 10 মিনিট পরে আমি এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি আর এটাও ফোড়ন দিয়ে দিব। আমি চুলাটা একটুক্ষণ বন্ধ রেখেছিলাম, কারণ এই ফাঁকে ভাতটা কিন্তু খুব সুন্দর মতো ফুটে যাবে। এদিকে সরিষার তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এই সাইডে দেখুন কিছু ঢেঁড়স রেখেছি, এটা আমি ভাতে সেদ্ধ দেবো, কারণ আমার হাজবেন্ড ভেন্ডি সেদ্ধ ভীষণ পছন্দ করে, সাথে আমি তো অবশ্যই। তেলটা গরম হতে হতে ভাতের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবারে ফোড়ন দেওয়ার পালা। আমি এখানে রাঁধুনি ফোড়ন দিচ্ছি, আপনারা চাইলে সরিষাও ফোড়ন দিতে পারেন। আমি অল্প একটু জিরাও দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে পুড়ে এলে আমি চামচ দিয়ে একটুখানি ঘুষে নেব। এভাবে করে দিলে মশলাটা ভেঙে যায় আর এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশে যায়। এবারে তেলটা উঠিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর না হলে ছোট কড়াই চারিদিকে তেলটা বিছে যাবে, এই কারণে। এবারে তরকারিটা দিয়ে দিলাম, কোনো রকম ফোটানোর দরকার নেই, এভাবে নিয়ে খানিকক্ষণ পরেই নামিয়ে নেবেন। হয়ে গেছে আমার কিন্তু ইজি, খুব সুন্দর, আপনার গরমে পেট ঠান্ডা রাখার মতো দারুণ একটা রেসিপি। একে এরভাবে রান্না করে খান, অবশ্যই জানাবেন। আমার কিন্তু এই গরমে এরকম জল জাতীয় তরকারি ভীষণই ভালো লাগে। এবারে ভাতের মাঠটা কেড়ে নিচ্ছি। আমি এখানে এভাবে বেসিংয়েই ভাতের মাঠটা ছাড়ি, এতে করে বেসিংটাও আলাদা করে আমার পরিষ্কার করতে হয় না। খুব সুন্দরভাবে বেসিংয়ের যে পাইপটা আছে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবারে কড়াইতে আমি আরো কিছু রান্না করে নেব, এই কারণে তেল দিয়ে দিই। খুব সুন্দরভাবে আমি এখানে ডালের ফোড়নটা দিয়ে দেবো, কারণ আমি এখানে ডালটা রান্না করছি আর একবারেই ফোড়ন ডাল রান্না করবো। 5 ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আম। এবছরের প্রথম ডাল ছিল এটা, তাই ভাবলাম ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করি। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবারে আমটা একটু ভেজে নিয়ে আমি এখানে ডালটা দিয়ে দেবো। ডালটা কিন্তু আমি অলমোস্ট আগে থেকে সেদ্ধ করে জাল করে রেখেছিলাম। খুবই অল্প পরিমাণে ডাল রান্না করলাম, কারণ দুপুরে একবারই খাওয়া হবে, রাতে থাকলে এটা আবার পরে এই গরমের মধ্যে খেলে অ্যাসিডিটির একটা চান্স থাকে, এই কারণে। তো ডালটা আমি দিয়ে দিলাম। এবারে 7-8 মিনিট এভাবেই ফুটিয়ে নেব। আমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আম ডালটা নামিয়ে নেব। আম ডালের ডালটা খুব বেশি জাল করার দরকার নেই, কারণ প্রেসার কুকারে আমি যখন ডালটা সেদ্ধ করেছি অলরেডি এর মধ্যে জলটা দিয়েই সেদ্ধ করেছি খুব বেশি করে। তো বাইরের আবহাওয়াটা দেখুন, আজকে ভীষণ সুন্দর একটা আবহাওয়া, রোদ ঝলমলে দিন, খুব সুন্দর হাওয়াও আসছিল। তারপরে ভাবলাম একটুখানি পাতার বড়া ভাজি। তো উপরে গেলাম, উপরে গিয়ে আমার গাছ থেকে লাউ পাতা নিয়ে আসলাম। লাউ পাতা দিয়ে একদম ফুলকো ফুলকো করে কয়েকটা লাউ পাতার বড়া ভাজলাম। দেখুন খুব সুন্দরভাবে তেলের মধ্যে দিলে কিন্তু একদম ফুলে পেঁপে উঠছে, যেটা একদমই এতটা ক্রিস্পি হয়েছিল যে আপনাদেরকে না খাইয়ে আসলে বলা যাবে না যে কেমন হয়েছিল, দেখেই বুঝতে পারছেন। তো এই ছিল আজকে আমার রান্নাবান্না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।